হ্যাঁ এভরিওয়ান, আবারও নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা যাচ্ছি ঘুরতে। আজকে বাদে কালকে যেহেতু মানে 1 তারিখ বাংলা শুভ নববর্ষ, পয়লা বৈশাখ। তো এই যে আমাদের টিম, এই যে সব বন্ধুবান্ধব, তো সবাই মিলে আমরা যাচ্ছি আজকে ঘুরতে। কোথায় যাচ্ছি ঠিক আমি জানি না। এই যে কালো শার্ট পরে আছে প্রেমিক, এই জানে, চোখে চোখে দেখলেই মেয়েরা প্রেমে পড়ে যায়। এই যে তো এ আছে, এর ভাসতে আছে, পিছনে বন্ধু আছে, দাদা ওইদিকে গেল। তো আমরা রেডি হয়ে চলে আসছি বাড়ি থেকে। এখানে নালটুকে নেওয়ার জন্য অপেক্ষা করেছি, নালটু আসবে। তো আমরা সোজা চলে যাবো এইদিকে খটিমারির দিকে, কিন্তু আমরা খটিমারির ঠিক একজাস্ট লোকেশন আমি বলতে পারছি না কোথায় যাচ্ছি। তো ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত। আমরা যেখানে যাচ্ছি অবশ্যই আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করবো। আসতেছে এই যে, গেঞ্জিও পরে নেই, ঘুরতে যাবে এইভাবেই আসতেছে। এর জন্যই 1 ঘন্টা ধরে অপেক্ষা। তো চলো ব্লগটা দেখতে থাকো। পার্টি সব এইদিকে এই চলে আসছে পার্টনার, চলো। তো আমরা বেরিয়ে পড়লাম খট্টিমারির দিকে। তো আস্তে আস্তে সবাই যাচ্ছি খট্টিমারির দিকে। এই যে আমরা বাইকে, মিন্টু বাইক চালাচ্ছে, পিছনে নালটু আমার পিছনে, সামনে একটা বাইক, পিছনে আরেকটা বাইক আছে। তো এই যে বিকির বাড়ি পার হয়ে যাচ্ছি আমরা এখন চলে আসলাম ট্রান্সফর্মারের দিকে। কোন দিকে যাবে ও কনফিউজ হয়ে গেছে। তো আমরা যেহেতু খট্টিমারি যাব, তো ডান দিকেই চলে যাব গ্ল্যান্ডি হয়ে, শর্টকাট গ্ল্যান্ডির পার হয়ে। তো আমরা যাচ্ছি গ্ল্যান্ডির দিকে। তো প্রচণ্ড রোদ, এই রোদে বাইক নিয়ে ঘোরা কি বলবো আর। তো আস্তে আস্তে যাচ্ছি সবাই মিলে একসাথেই। তো দেখতেই পাচ্ছ গ্রামের মাননীয় শ্রী গদাই রায় বাড়ির পাশে আছেন আইসক্রিম, বাড়ির পাশে আইসক্রিমের দোকান। আমরা কি খাবো না আমরা আইসক্রিম? আমরা তো আইসক্রিম খাই নাই। তো এখন বরফের দেখা হয়ে গেল। তো আমরা এখন বরফ খাবো, বরফ টরফ খাই, ঠান্ডা ঠান্ডা কুল। এটা হচ্ছে মুখের ঠান্ডা, পেটের গরম। বরফ খাইতে খাইতে গাড়িও চেঞ্জ করলো, কারণ ওই গাড়ির লোড নেছে না পিছনে। তো এই গাড়ির মধ্যে আছে এই যে বরফের ঘর, ডবল বরফ, আইসক্রিম প্লাস বরফ। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো খট্টিমারি বাজারের কাছাকাছি চলে এসেছি। তো এই যে আর অনেক পরে আমরা খট্টিমারি বাজার ঢুকবো। চলো আগে যাওয়া যাক, যেহেতু বিশুমার দিন আজি। এই কি সংক্রান্তি রে এইখান? ওই চৈত্র সংক্রান্তি। তো চলো দেখা যাক। ঝিকঝাকালি দেখি শালা। এটা হলো খট্টিমারি চৌপতি। এই যে আমরা খট্টিমারি বাজার দিকে যাচ্ছি, তার আগেই পড়ছে আমাদের গ্ল্যান্ডি ব্রিজ। এখন আমরা গ্ল্যান্ডি ব্রিজ পার হবো, খট্টিমারি গ্ল্যান্ডি ব্রিজ। বাঁশঝাড়ের ছায়ার নিচ দিয়ে রাস্তা, একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে তাও বাঁশঝাড়ের ছায়াতে। এই যে গ্ল্যান্ডি ব্রিজ, এটা এই হচ্ছে গ্ল্যান্ডি নদী। জল এখনও প্রচুর জল আছে, এই যে জল নদীতে সবাই স্নান করে। তো আমরা এই যে গ্ল্যান্ডি ব্রিজ পার হয়ে বাজার দিকে যাচ্ছি, এখনই বাজার ঢুকে যাব। তো চলে আসলাম বাজারের কাছাকাছি, ব্রিজ পার হয়ে। এই যে বাজারের কাছাকাছি আমরা, এটাই প্রায় বাজার বললেই হয়, বাজারের পিছন সাইড এটা রাস্তাটা। তো আমরা বাজার ঢুকবো না, আমরা সোজা বেরিয়ে চলে যাব। তো এইখানে মাংস টাংস সব পাওয়া যায়, এটা হচ্ছে মাংস হাঁটি, মাছ হাঁটি সব। এই যে বাজার এইদিকে। তো আমরা এদিকে যাচ্ছি না, আমরা চলে যাব একদম সামনের দিকে। এই যে এদিকে চলে যাচ্ছি, এদিক দিয়ে ঠাকুরপাটও আপনারা যেতে পারেন। এই যে ডান দিকে যে রোডটা আছে, এই যে ডান দিকে এই রোডটা চলে গেল ঠাকুরপাট। আমরা চলে যাচ্ছি এই যে বাঁ দিকে স্কুলের দিকে। তো আমরা এখন খট্টিমারি হাই স্কুলের দিকে যাচ্ছি, খট্টিমারি উচ্চ বিদ্যালয়। সোলার প্যানেল, গ্রামের জলসেচ ব্যবস্থা সরকার ভালোই করে দিয়েছে জলসেচের জন্য। সোলার প্যানেল শক্তি সুবিধা করে দিয়েছে অনেকটা। তো এই যে হচ্ছে আমাদের
খট্টিমারি উচ্চ বিদ্যালয়। এই যে খট্টিমারি উচ্চ বিদ্যালয়, কি সুন্দর একটা স্কুল আমাদের। এই যে খট্টিমারি স্কুল, খট্টিমারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় দ্বাদশ। কি সুন্দর বাউন্ডারি দিয়ে ঘেরা স্কুলটা, খুব সুন্দর, ভিতরটা আরও সুন্দর। তো আমরা তো ভিতরে ঢুকবো না যেহেতু, তো আমরা এখন চলে যাচ্ছি ডান দিকে, রাভা বস্তির দিকে। এই যেটা হচ্ছে বউবাজার সামনে, তো আমরা এই যে ডান দিক নিয়ে নিলাম। আমরা এখন চলে যাচ্ছি বস্তির দিকে। আমিও জানি না কোন দিকে যাব, তো খোকলং বস্তির দিকে যাচ্ছি। তো খোকলং বস্তি, এই যে ব্রিজটা আছে, যে ক্যানেলটা দেখলেন সোলার প্যানেলের ওইখানটায়, জলসেচ সোলার প্যানেল। তো সোলার প্যানেলের ওইখানে যেই নদীটা আছে, নদী তো না, এটা ক্যানেল, বর্ষায় ভরপুর হয়ে যায় সেই ক্যানেলের ব্রিজ। বাঁ দিকে এই যে আমরা ডান দিকে চলে যাচ্ছি। তো এই যে আমাদের বাঁ দিকে যে রাস্তাটা গেল, সেই রাস্তাটা চলে যাচ্ছে রাওয়াবস্তি। তো আমরা রাওয়াবস্তি যাচ্ছি না যেহেতু, তো আমরা এই যে গ্রামের রাস্তা নিয়ে চললাম। সুন্দর গ্রামের পরিবেশ, এখনও আলো দেখি বাড়িতে আছে। তো আমরা যাচ্ছি গ্রামের রাস্তায় ঘোরাঘুরি, খট্টিমারির গ্রামের রাস্তায়, গ্রামের পরিবেশ। এই দেখো চা বাগান, সুন্দর চা বাগান। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমরা চলে আসলাম প্রায় আমাদের গারকুটার যে ডিবিসি গারকুটা ক্লাব, যেখানে বড় ফাংশন করা হয়, সেই ক্লাবের কাছে। বাপরে বাপ, কত বড় বড় দুটো বাম দিয়ে রাখছে রে বাবা। এই যে ক্লাব, এই যে পাশে এই ক্লাবটা, এটাই হচ্ছে ডিবিসি গারকুটা। এখানেই বড় প্রোগ্রাম হয়, প্রত্যেক বছর করে এরা। হবে কেমন আছো? আচ্ছা আচ্ছা, দামদার চলো সেইটা তাজা মাল। আমার বুকটা আছে না, মুই এখন গাড়ি বেশ করছে ওছলা থেকে আমার ওইটা থাকে না। কি খাওয়াইছি, মাছ মাংস